জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 2 অধ্যায় 1-5 পদ। আমি ক্রুশবিদ্ধ খ্রিস্টের কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখব না। প্রিয়জনেরা, তোমাদের কাছে যখন প্রথম এসেছিলাম, ভাই, তখন ঈশ্বরের রহস্যাবৃত সত্য প্রচারে আমি তো অসাধারণ ভাষা বা জ্ঞানের আশ্রয় নিইনি। না, আমি স্থির করে রেখেছিলাম, তোমাদের মধ্যে থাকার সময়ে আমি একমাত্র যীশুখ্রিস্টের কথা, ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্টেরই কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখব না। আর আমি তো সেদিন দুর্বলের মতোই ভয়ে দুরু দুরু বুকেই তোমাদের কাছে এসেছিলাম। আমি তখন যে সব কথা বলেছিলাম, যে বাণী প্রচার করেছিলাম, তা মানবীয় জ্ঞানের চিত্তগাহী ভাষাকে আশ্রয় করেনি, বরং তাতে পবিত্র আত্মার শক্তি স্পষ্ট প্রমাণিত হয়েছিল। আমি চেয়েছিলাম তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের ভিত্তিতে নয়, বরং ঐশ্ব শক্তির ভিত্তিতেই গড়ে উঠুক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 119 অধ্যায় 97-102 পদ। ধো, প্রভু, কতই না ভালোবাসি তোমার বিধিবিধান। আহা, কতই না ভালোবাসি আমি তোমার বিধান বাণী। সারাদিন ধরে তা জপ করে যাই আমি। তোমার আদেশ বাণী আমার জীবন মন্ত্র বলে, আর আলো পেয়ে এখন শত্রুর চেয়ে জ্ঞানী মানুষ আমি। তোমার নির্দেশ বাণী নিয়েই আমার নিত্য অনুধ্যান, আমার সকল শিক্ষাগুরুর চেয়ে তাই গভীর আমার বোধ। আমি তোমার আজ্ঞা বলি মেনে চলি, প্রবীণদের চেয়ে তাই বিবেচক মানুষ আমি। তোমার বাণী পালন করতে চাই বলে কোনো কুপথে পা বাড়াই না আমি, দূরে দূরেই থাকি। তুমি নিজেই যে আমার দীক্ষা গুরু, তাই তোমার বিচার নীতির পথ ছেড়ে সরে যাই না আমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোক রচিত মঙ্গল সমাচার, 4 অধ্যায় 16-30 পদ। পরম পিতা যিশুকে প্রেরণ করেছেন পরিত্রাণের মঙ্গল বার্তা প্রচার করতে, কিন্তু কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। যিশু এবার নাজারেতে এলেন। এখানে তিনি মানুষ হয়েছিলেন। তার অভ্যাস মতো তিনি বিশ্রামবারে সমাজ গৃহে গেলেন। সেখানে তিনি শাস্ত্র পাঠ করবার জন্যে উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ইশায়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে,
গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজ গৃহের সকলেই তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তখন তিনি তাদের এই কথা বললেন, এই শাস্ত্রের উক্তি আজই সত্য হল, যখন তোমরা তা শুনতে পেলে তখনই। উপস্থিত সকলে তার সাধুবাদ করে উঠল। তার মুখে এমন হৃদয়গাহী কথা শুনতে পেয়ে তারা সবাই আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ও কি যোসেফের সে ছেলেটি নয়? যিশু তখন তাদের বললেন, আমি জানি। তোমরা এবার আমাকে সেই প্রবাদটা শুনিয়ে বলবে, ওহে চিকিৎসক, তুমি বরং নিজেকেই সারিয়ে তুলো। অর্থাৎ, কাফারনাউমে তুমি যা কিছু ঘটিয়েছ বলে শুনেছি, তুমি এখানে তোমার এই নিজের জায়গাতেও তাই ঘটাও দেখি। যিশু আরও বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। সত্যি সত্যি বলছি, প্রবক্তা এলিয়ের সময়ে যখন 3.5 বছর ধরে আকাশ থেকে এতটুকু বৃষ্টি পড়েনি, যখন সারা দেশ জুড়ে ভীষণ দুর্ভিক্ষ হানা দিয়েছিল, তখন তো ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল। তবুও এলিয় প্রেরিত হলেন তাদের কারো কাছে নয়, বরং সিদোন অঞ্চলে সারেপ্তা শহরের একজন বিধবারই কাছে। তেমনি প্রবক্তা এলিসের সময়েও ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, তবু তাদের কাউকে সারিয়ে তোলা হলো না। সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকেই। এই কথা শুনে সমাজগৃহে উপস্থিত সকলেই ক্ষেপে উঠল। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তারা যিশুকে ঠেলতে ঠেলতে শহর থেকে বের করে দিল। নাজারেত যে পাহাড়ের ওপর গড়ে উঠেছিল, তারা যিশুকে সেই পাহাড়ের একটা খাড়া জায়গার ধারে নিয়ে গেল। তারা চেয়েছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে। তিনি কিন্তু তাদের মাঝখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।